the anchor of my poorest thought, the nurse, the guard, the guardian of my heart and soul, of all my moral being. Assalamu alaikum, dear student. I hope that all of you are fine. By the grace of Almighty Allah, Alhamdulillah, I am fine. আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এই ক্লাসটি মূলত তোমাদের যে একটা আনসিন বেসিস, তো এটি হচ্ছে যে এই পার্টটা আসলে একটা মানে আমাদের প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ একটি প্রাণী সম্পর্কে তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে আসলে যে এই প্রাণীটা কি হতে পারে। তোমরা একটু অনুমান করে তো যে এই প্রাণীটা আজকে এই চ্যাপ্টারটা কি হতে পারে। এই চ্যাপ্টারটা আর কিছু না, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের যে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ বা বিভিন্ন দেশে খুব গুরুত্বপূর্ণ একটা প্রাণী যে বার্ড সম্পর্কে। তো এটা একটা প্রকৃতির একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। তো আজকে আমি যে অ্যানসিয়েন্ট স্পিসিসটা যে আলোচনা করবো, এই অ্যানসিয়েন্ট স্পিসিস থেকে অ্যানসিয়েন্ট স্পিসিসে যাওয়ার আগে আমি আলোচনা করি তোমাদের সাথে যে অ্যানসিয়েন্ট স্পিসিস থেকে কী কী প্রশ্ন থাকতে পারে। যে ফার্স্ট নাম্বারে থাকবে যে অ্যানসিয়েন্ট স্পিসিস থেকে 5 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে কমপ্লিট দি সেন্টেন্স সুইটেবল ওয়ার্ড উইথ সুইটেবল ওয়ার্ড, মানে উপযুক্ত শব্দ দ্বারা যে সেন্টেন্সটা সম্পূর্ণ করতা ইনকমপ্লিট সেন্টেন্সগুলো সেন্টেন্সটা কমপ্লিট করতা। আর 6 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ট্রু অর ফলস, যে ট্রু অর ফলস থাকবে সত্য মিথ্যা আমরা যেটা বাংলায় বলি। আর 7 নম্বরে যেটা থাকবে ফলোইং দ্য কোয়েকশন। আর 8 নম্বরে থাকবে একটি লেটার, যে তোমাদের পত্র বা ইংলিশে লেটার যেটা বলি এটা তোমাদের থাকবে। তো সিনথেসিস থেকে তোমাদের 6 থেকে 8 পর্যন্ত এই প্রশ্ন থাকবে। তো আজকে তোমাদেরকে তো এখন আমরা আসি যে আমাদের আনসিন পেসিস, যে আনসিন পেসিসে দেখি আমরা কি বলতেছে। আনসিন পেসিসটা আগে শুরু করি। দেখি বলছে দেয়ার আর মেনি বার্ডস ফাউন্ড ইন আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশে অনেক পাখি পাওয়া যায়। বার্ডস হ্যাভ ফিচার্স, বার্ডস হ্যাভ ফিচার, যে পাখিদের কি আছে পুলক আছে, ফিচার মিন্স পুলক। দে হ্যাভ উইংস অ্যান্ড মোস্ট অফ দেম ক্যান ফ্লাই, যে তাদের কি আছে দে হ্যাভ উইংস, তাদের ডানা আছে, দুটি ডানা আছে, যে পাখিদের ডানা দিয়ে যে উড়ি। আমরা অনেক সময় বলি যে আমাদের যে ডানা থাকতো তাহলে আমিও উঠতাম, এরকম অনেকেই আমরা বলি। তো কি মোস্ট অফ দেম ক্যান ফ্লাই, যে সবাই কি করতে পারে উড়তে পারে। The penguin and the ostrich are two of few birds and which can not fly. অনলি দুইটা পাখি আছে যেগুলো উঠতে পারে না। এগুলোর নাম কি কি, যে পেঙ্গুইন অ্যান্ড অস্ট্রিচ। পেঙ্গুইন আর অস্ট্রিচ পাখিগুলা উঠতে পারে না। এগুলো একটু মাথায় রাখবো। আসলে এগুলো কিন্তু আমাদের জিকেতেও কাজে লাগে, অনেক জেনারেল নলেজগুলোতে কাজে লাগে। কোন দুইটা পাখি উঠতে পারে না, যে পেঙ্গুইন আর অস্ট্রিচ যে পাখিগুলো আছে এগুলো উঠতে পারে না। They are not found in বাংলাদেশ, কিন্তু এগুলো বাংলাদেশে পাওয়া যায় না, এগুলো অন্যান্য দেশে পাওয়া যায়। যে পেঙ্গুইন আর অস্ট্রিচগুলো এগুলো অন্যান্য দেশে পাওয়া যায়। The hummingbirds are the smallest birds in the world, যে হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে ছোট্ট মানে খুব ক্ষুদ্রতম পাখি হচ্ছে যে হামিংবার্ডটা সে খুব ক্ষুদ্রতম প্রাণী যে পাখি। দে আর নট ফাউন্ড ইন বাংলাদেশ, কিন্তু ওই যে হামিংবার্ডটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। হামিংবার্ডটা অবশ্য আমি নিজেও অনেক সময় দেখি নাই। তো এটা কিন্তু আমাদের যে ওই যে বললাম না জিকেতে অনেক সময় কাজে লাগে, যে কোন পাখিটা জিকেতে অনেক সময় প্রশ্ন করে যে কোন পাখিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পাখি, এটা হবে হামিংবার্ড। আবার টু অফ আছে তোমাদের থাকবে। আছে আবার the crow, the sparrow, the dowell, the শালিক and the kingfisher are common birds of Bangladesh. বাংলাদেশের যে কমন যে পাখিগুলো এগুলো কি হচ্ছে দোয়েল, কোয়েল, এরপরে যে মাছরাঙা, যে কিংফিশার মিন্স হচ্ছে মাছরাঙা, যে মাছরাঙাটা হচ্ছে বাংলাদেশের খুব যে চড়ুই পাখি, এগুলো হচ্ছে বাংলাদেশের খুব সাধারণ পাখি। We also see cock in the spring, যে বসন্তকালে আমরা কি দেখি, যে কাক দেখি, যে কাকে যে শব্দ করে কুহু কুহু বলে যে শব্দ করে। আমরা অনেক সময় যে কাকে যে শব্দ করে এই কাকের শব্দের সাথে অনেক সময় আমরা রিপিটও করি, যে কুহু কুহু বলে অনেক সময় আমরা মজাও নিই, অনেক সময় আনন্দ পাই এগুলোর সাথে রিপিট করে। তো ভয়েস ইজ ভেরি সুইট, যে কাকে যে একটা শব্দ করে বসন্তকালে যে একটা শব্দ করে এটা কিন্তু খুব যে মিষ্টি। That's why people like and love our
বাট দি মোস্ট, এই জন্যই কাককে সবাই যে কোকিল পাখিগুলো, যেটা কোকিল পাখির আমরা সবাই কি করি, খুব পছন্দ করি। প্যারটস অ্যান্ড ময়না বার্ডস ক্যান টক, যে প্যারটস আর তুতা এবং ময়না পাখি কিন্তু কথা বলতে পারে। আর এই তুতা এবং ময়না পাখি কিন্তু অনেকেই পুষে থাকে, যে কথা বলে, ওদের কথাগুলো অনেক ভালো লাগে বিদায় মানে ওরা পাখিগুলো অনেকে আদর করে আবার পুষে বাসার মধ্যে পুষে থাকে। পিপল কিপ দিস বার্ডস অ্যাজ প্যাটস, যে কি করে মানুষ এই যে পাখিগুলা পুষে। দে কিপ দেম ইন কেজ, দে কিপ দেম ইন কেজ, যখন কোনো একটা পাখি আমরা নতুন যে পুষার জন্য, নতুন পুষ মানানোর জন্য আমরা কি করি, একটা মানে খাঁচার মধ্যে বন্দি রাখতে, তারা যে ময়না এবং টিয়ারে কি করে যে খাঁচার মধ্যে যে বন্দি রাখে। বার্ডস আর নট হ্যাপি ইন কেজ, কিন্তু পাখিগুলো কি খাঁচার মধ্যে থাকতে চায় না, কারণ তারা পাখির মধ্যে কি আনন্দ ফিল করে না, মানে সুখে থাকে না। So birds are warm blooded, মানে যে পাখির যে রক্ত এটা কিন্তু খুব উষ্ণ থাকে। যখন অনেক সময় দেখা যায় যে পাখি যখন আমরা জবাই করি, কিন্তু পাখিরা যখন ধরি তখন একটু একটু উষ্ণ লাগে, একটু গরম গরম লাগতেছে এরকম, তাইলে আমরা কি বুঝি যে পাখির যে রক্ত কিন্তু খুব গরম। মোস্ট বার্ডস আর ভেরি লাইট, যে অনেকগুলো পাখি আছে, অনেক পাখি আছে তারা কি খুব হালকা পাতলা, পাখিগুলো সাধারণত হালকা পাতলাই থাকে বেশিরভাগ, যে হালকা পাতলা। দেয়ার বডিজ আর সেট লাইক এরোপ্লেনস, যে পাখিগুলার যে আকার আকৃতি আছে, বডি আছে, শরীর যেটা, এটা কিন্তু এরোপ্লেনের মতো। অনেক সময় আমরা বলি যে যে পাখিটা খুব স্পিডে উঠতেছে, এরোপ্লেনের মতো উড়ে, উড়োজাহাজের মতো পাখিগুলো উড়ে, অনেক সময় আমরা এরকম যে মেটাফর করি। বার্ডস হ্যাভ স্ট্রং উইং অ্যান্ড চেস্ট mucus and the very light hollow voice, যে বার্ডস হ্যাভ স্ট্রং উইং, যে পাখির কি আছে মানে খুব শক্তিশালী ডানা আছে, and chest mucus আর hollow, এবং যে ফাফা যে অস্থি আছে, ওদের যে অস্থি বা হাড়গুলা অনেকগুলো ফাফা থাকে। দে দিস হেল্প দি বার্ডস ফ্লাই, যে পাখির যে ডানাগুলো আছে এগুলা কি পাখিগুলো যে উঠতে সাহায্য করে। After a male and female bird mate, they build a nest, যখন একটি পুরুষ এবং একটা স্ত্রী পাখি একসঙ্গে বসবাস করে, একসঙ্গে মানে মেলামেশা করে, তখন কিন্তু এরা একটা বাসা তৈরি করে। Birds build their nest in all kinds of places, যে তারা যে কোনো জায়গায় বাসা বাঁধে। Usually their nest are high in a trees, বেশিরভাগ কিন্তু পাখিগুলা যে উঁচু গাছের উপরে বাসা বাঁধে, কারণ নিচু জায়গায় বাসা বাঁধলে অনেকে মানুষ কি করে ওদের বাসা ভেঙে ফেলে, না হয় মানুষ ওদের বাচ্চাগুলো নিয়ে আসে, চুরি করে নিয়ে আসে। এই জন্য ওরা কি করে যে বেশিরভাগ খুঁজে যে উঁচু জায়গায় যে বাসা বাঁধার একটু চেষ্টা করে, যে উঁচু গাছে। Some birds sparrows build their nest in walls and cliffs, কিছু পাখি আছে যেগুলা যে দেওয়ালে, বাসার দেওয়ালে বা আমরা যেটা বলি গুলগুলিতে, ভেন্টিলেটর যেগুলো বলি, ভেন্টিলেটর বা গুলগুলিতে অনেক সময় দেখা যায় যে চড়ুই পাখি বাসা বাঁধে। আর এগুলো কিন্তু আমরা মজা করে কি করি, আনন্দের সহিত এগুলো বাসা যে ভাঙ্গি, অথবা বাসার মধ্যে যদি কি থাকে পাখি ছানাগুলো থাকে, এগুলো আমরা নিয়ে আসি। একমাত্র চড়ুই পাখি কি করে মানুষের দেওয়ালে অন্যের বাসায় কি করে বাসা বাঁধে। The cock does not build a nest, কিন্তু কুক মানে যে কোয়েল যে কি পাখি, কোকিল পাখি বাসা বানায় না। কুক বলতে এখানে কোকিল পাখিটা বাসা বানায় না। The female cock lays her eggs in crow nest, যে কোকিল কার বাসায় ডিম পাড়ে, যে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। যে কোকিলটা তো বাসা বানায় না, তো ও কি করে কাকের বাসায় কাকের বাসায় ডিম পাড়ে। Most birds lay 2 or 3 eggs, যে বেশিরভাগ পাখিগুলাই 2 থেকে 3টি ডিম পাড়ে। Eggs have to be kept warm and so one of the birds sits on them, যে এই ডিমগুলোকে উষ্ণ রাখার জন্য তারা কি করে তাদের আহার সংগ্রহের পর যে এই ডিমগুলোর উপর একটু বসে একটু গরম করার জন্য, তাপ দেওয়ার জন্য। Soon the baby birds hatch, যে শিগগির ডিম ফুটে বের হয়। The chicks are usually blind and bald,
যে বাচ্চাগুলো সাধারণত দৃষ্টিহীন এবং ন্যাড়া হয়ে থাকে, দে হ্যাভ টু বি ফিড বাই দি অ্যাডাল্টস বার্ড। তারা বয়স্ক পাখি কর্তৃক খাওয়ানো হয়। তখন বাচ্চাগুলো ছোটো ছানা এমন থাকে তখন একটু একটু ন্যাড়া অবস্থা থাকে। তো বয়স্ক যে পাখিগুলো আছে ওদের মা অনুসারে ওদের তাপ দেয়, তাপ দেওয়ার পরে ওরা আস্তে আস্তে বড় হয়, উঠতে শিখে। তো আজকে এই একটি যে স্টোরিটা, এখন আমাদের যে বই পেসিসটা শেষ হলো মাত্র। এখন এই পেসিস থেকে আমাদের কি থাকে, প্রথমে আমি বলছি যে 5 নম্বরে থাকবে fill in the gaps with suitable words, যে সুইটেবল যে উপযুক্ত শব্দ দ্বারা যে আমরা কি করি, ওই যে ইনকমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট করি। তো এটা অবশ্য আমরা আমি আরেক ক্লাসে এটা অবশ্য কি হচ্ছে আলোচনা করছি 5 নম্বরটা নিয়ে। এখন আমরা আলোচনা করব যে 6 নম্বরের থাকে কি ট্রু আর ফলস। এই ট্রু ফলস নিয়ে আমরা আলোচনা করব। এই পেসেজ আর রিলেটেড আরেকটা জিনিস তোমাদের মাথায় থাকতে হবে, এই ট্রু আর ফলসে কিন্তু তাকে 6 মার্ক, মানে 6টা ট্রু আর ফলস থাকবে, এটার মধ্যে 1 করে মার্কস, মানে ট্রু ফলসে থাকবে 6 মার্ক। তো 1 নম্বরে আমি কি লিখছি যে বার্ডস হ্যাভ ফোর্স, যে পাখিদের কি থাকে, এই যে পাখিদের যে লুম আছে, এটা কি হবে, পাখিদের লুম থাকে? অবশ্যই না, পাখিদের থাকে পুলক, ফিচার্স। যে বার্ডস হ্যাভ ফিচার্স, এটা হবে ফলস, এটা হবে আমাদের কি ফলস। এরপরে দেখো কি লিখছি, দিস স্প্যারোস ইজ দ্য স্মলেস্ট বার্ড ইন দি ওয়ার্ল্ড। এটা কি, স্প্যারো চড়ুই পাখি হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নয়। এটা হবে কি ফলস, এটা ট্রু হবে না, কারণ এটা স্প্যারো পাখি না। হামিং বার্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, এটা হবে ফলস। এই 4টা আমি লিখে দিচ্ছি, এটা হবে ফলস। 3 নাম্বারটা দেখো, বার্ডস হ্যাভ ভেরি লাইট হলো বোনস, যে পাখিদের কি আছে, যে পাপা অস্থি আছে। অবশ্যই আমরা চ্যাপ্টারের মধ্যে পড়ছি যে পাখিদের পাপা অস্থি থাকে, এটা হবে ট্রু। 3 নাম্বার আছে বার্ডস আর হ্যাপি ইন দি ওপেন, যে পাখিগুলো উন্মুক্তভাবে সুখে থাকে, এটা অবশ্য ট্রু, এটা হবে ট্রু। 3 নাম্বার আছে বার্ডস আর কোল্ড ব্লোডেড, যে কোল্ড ব্লোডেড, এটা অবশ্য ফলস, কারণ যে পাখিদের কিন্তু ওই যে রক্ত কিন্তু ঠান্ডা থাকে না। বার্ডস হ্যাভ ওয়ার্ম ব্লোডেড, এটা ফলস। এর সঠিক উত্তরটা হবে বার্ডস হ্যাভ ওয়ার্ম ব্লোডেড। 6 নাম্বার আছে দি চিক্স ক্যান হান্ট ফ্রম দি বিগিনিং, এর বলছে কি পাখি বাচ্চাগুলো শুরু থেকে শিকার করতে শুরু করে, এটা হবে ফলস। পাখি বাচ্চা কিন্তু শুরু থেকে শিকার করে না, আস্তে আস্তে শিকার করে, ফলস। তো এখন আমাদের যে শিক্ষা হলো যে এই চ্যাপ্টার থেকে আসলে আমরা ট্রু আর ফলস কিভাবে লিখব। ট্রু আর ফলস আনসার দিতে বলে তোমাদেরকে অবশ্যই আগে যে আনসার পেসেজগুলো আছে, এই আনসার পেসেজটা আগে ভালো করে পড়তে হবে। তারপর যে ট্রু আর ফলসের যে পিসিডি এরকম দেওয়া থাকে, মানে প্রত্যেকটা যে সেন্টেন্সে ওয়ার্ড মিনিংগুলো জানিয়ে এরপরে এটা মানে বলবা যে এটা ট্রু, এটা ফলস, এইভাবে আনসারগুলো দিবা। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।